students, this is your Borsha ma'am, and today we will learn our another science lesson on chapter 1. In our first chapter, we were learning about the green plants who can produce their own food. And in previous some lessons, we have learned about the food making plants, about the parts of leaf, how do leaves prepare food, how plants use their foods, and also some various activities. In our today's lesson, we will learn about some special plants those cannot prepare their own food. We will also learn about the interdependence of plants and animals. So, let's start our today's lesson. Today at first we will learn about some special plants those are not capable of making their own foods. So as we learnt in previous lessons that all green plants can make their own foods. So basically the green part, that means the chlorophyll, is the most important thing by which the plants make their food. But there are also some plants that do not have chlorophyll. That plants are called non-green plants. কিছু কিছু প্লান্টস এমন আছে যাদের শরীরে এই ক্লোরোফিলটা থাকে না। তো for the absence of this chlorophyll, these plants cannot prepare their own food. এরা কিন্তু নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না। সেরকম কি কি প্লান্টস আছে? Some molds, mushrooms, fungi are this type of plants. Look at here. These are mushrooms, these are fungi, these are molds. Molds মানে যেগুলো কোনো পচা, গলা বা নষ্ট হয়ে যাওয়া কোনো জিনিসের উপর তৈরি হয় এবং সাদা সাদা একটা লেয়ারের মতন। These are called molds. Mushrooms তো আমরা সবাই দেখেছি, ব্যাঙের ছাতা যেটাকে আমরা বলি। Fungi, actually mushroom is a type of fungi, right? তো এই প্লান্টসগুলো দেখো সেরা কিন্তু কেউই গ্রিন কালারের নয়। All of them are white in color because they do not have this chlorophyll. এদের শরীরে এই ক্লোরোফিলটা থাকে না। That's why they cannot prepare their own food. তাহলে ওরা কি করে খাবার পায়, কি করে বেঁচে থাকে? So they have to depend on other plants or other decaying matter for food. তাদের কি করতে হয়? তাদের খাবারের জন্য অন্য কিছুর ওপর ডিপেন্ড করতে হয়। সেটা হতে পারে এনি আদার প্লান্টস, সেটা হতে পারে এনি আদার ডেড অর ডিকেইং ম্যাটার। কোনো ডেড ম্যাটার, সেটা ডেড প্লান্ট হোক, ডেড অ্যানিমালস হোক, বা কোনো ডিকেইং ম্যাটার। ডিকেইং ম্যাটার মানে দ্য ম্যাটার উইচ ইজ রটিং, বা যেটা পচে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। এমন নষ্ট হয়ে যাওয়া কিছু জিনিসপত্র, সেটা ফুড, যে কোনো ফুড হতে পারে, যে কোনো প্লান্ট বডি হতে পারে, যে কোনো অ্যানিমাল বডি হতে পারে, বা কোনো ডেড ম্যাটারের ওপরে ওরা কিন্তু ডিপেন্ড করে ফর দেয়ার ফুড। মানে ওই ধরনের ম্যাটারগুলো থেকে ওরা কিন্তু নিউট্রিশনটা কালেক্ট করে। Some plants like croton have colorful leaves, যেগুলোকে আমরা নর্মালি বলে থাকি পাতাবাহার গাছ। দেখবে অনেকের বাড়িতে so many houses have this types of plant, যেগুলো শুধুমাত্র গ্রিন কালারের প্লান্টস থাকে না, গ্রিন কালারের লিভস থাকে না। অ্যাপার্ট ফ্রম গ্রিন দেয়ার আর অলসো ডিফারেন্ট কালারস লিভ। সেটা রেড হতে পারে, সেটা অরেঞ্জ হতে পারে, ইয়েলো হতে পারে, সেগুলোকে বলা হয় ক্রোটন প্লান্ট। লুক অ্যাট হিয়ার, দিস ইজ আ ক্রোটন প্লান্ট, যেটাকে আমরা বাংলায় বলে থাকি পাতাবাহার গাছ। দেখবে লাল, সবুজ, হলুদ অনেক রকমের পাতা থাকে, মোস্টলি রেড কালারের প্লান্ট থাকে, রেড কালারের লিভস। তো দিস লিভস হ্যাভ ক্লোরোফিল বাট দ্যাট ইজ হিডেন বাই দ্য আদার কালার। তো এই সমস্ত গাছের পাতাগুলোয় কিন্তু যে সমস্ত রেড কালারেশন থাকে সেখানেও কিন্তু ক্লোরোফিল থাকে, but that chlorophyll is hidden by other color.
So these plants can prepare their own food in the presence of sunlight. তো মনে হতে পারে যে আচ্ছা তাহলে এই প্লান্টগুলো কি করে খাবার তৈরি করে? এই প্লান্টগুলোতে কিন্তু ক্লোরোফিল থাকে, বাট ক্লোরোফিলটা অন্যান্য কালারের সাথে মিশে থাকে, ওকে, বা ইট ইজ হিডেন বাই আদার কালার। অন্যান্য দেখবে কোনো পাতা লাল হলেও তার মধ্যে গ্রিনের কিন্তু অল্প একটা এফেক্ট থাকে, সেই গ্রিন এফেক্টটাই হচ্ছে ক্লোরোফিল, এবং এই ক্লোরোফিলটাই কিন্তু ওই প্লান্টটাকে ফটোসিনথেসিস করতে হেল্প করে। বাট যাদের একেবারেই ক্লোরোফিল এলিমেন্টটা নেই তারা কি করবে? দে দেন হ্যাভ টু ডিপেন্ড অন আদার plants or other materials for their food. Plants like dodder, যেটাকে আমরা বলে থাকি আমারবেল, ওকে, যে এটা আমরা এই ধরনের গাছগুলো ঝোপঝাড়ে অনেক দেখে থাকি, যে মানে ঝোপ জঙ্গল রাস্তার পাশে যেগুলো হয়ে থাকে সেগুলোর উপর দেখবে এরকম দড়ির মতন সুতোর মতন অনেকগুলো এরকম পাতার উপর দেখবে এরকম মানে ঝাঁক বেঁধে এরকম থাকে। তো these plants are called dodder, okay, they cannot make their own food, এরা কিন্তু নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না। তো এরা কি করে? they depend on other green plants, এই জন্যে এই গাছগুলোকে দেখবে সবসময় অন্যান্য গাছের ওপরে চেপে বসে, হ্যাঁ, এবং এই অন্যান্য গাছগুলো থেকেই কিন্তু ওরা ফুড বা নিউট্রিশনটা কালেক্ট করে। এই যে দেখো এই ছবিটা দেখলেই বুঝতে পারবে যে এই ধরনের নিচে কিন্তু সমস্ত গ্রিন প্লান্টসগুলো রয়েছে, তাদের উপর এরা সুতোর মতন জাল নেটওয়ার্ক বিস্তার করেছে। দে স্প্রেড লাইক আ নেটওয়ার্ক অন দিস গ্রিন প্লান্টস, এবং এই গ্রিন প্লান্টসগুলোর থেকেই দে কালেক্ট দ্য ফুড অর দে কালেক্ট দ্য নিউট্রিশন। সো দিস প্লান্টস আর কল্ড প্যারাসাইটিক প্লান্টস, কারণ দে ডিপেন্ড অন আদার গ্রিন প্লান্টস, যে নিচে যে গ্রিন প্লান্টসগুলো রয়েছে ওই গ্রিন প্লান্টসগুলো খাবার বানাচ্ছে, ওদের থেকে ওরা খাবার চুরি করে নিচ্ছে। সো দিস আর কল্ড প্যারাসাইটিক প্লান্টস। ইন প্লান্টস লাইক ক্যাকটাস, ক্যাকটাস জাতীয় প্লান্টের ক্ষেত্রে কি হয়? লিভস আর রিডিউসড টু স্পাইন্স। ক্যাকটাসের এই যে পোর্শনটা আমরা দেখি এগুলো কিন্তু লিভস নয়, দিজ আর অল স্টেমস। ক্যাকটাসের লিভসগুলো কিন্তু কনভার্টেড হয়েছে ইনটু থ্রোন বা কাটায় বা স্পাইনসে। ক্যাকটাসের গায়ে আমরা অনেক কাটা দেখি, সেই কাটাগুলোই কিন্তু আসলে মডিফাইড লিভস, ওই লিভসগুলো মডিফাই হয়ে ওই ধরনের স্পাইনস বা থ্রোনসে তৈরি হয়েছে। কেন? বিকজ ক্যাকটাস এমন একটা রিজিয়নে থাকে ওয়্যার দ্য রেন অ্যামাউন্ট অফ রেন ইজ ভেরি স্মল, খুব কম বৃষ্টি হয়, নর্মালি ডেজার্ট রিজিয়নে ক্যাকটাসটা দেখা যায়। সেই জন্য কি হয়েছে, পাতা থেকে যাতে জল ট্রান্সপোর্ট হয়ে বেরিয়ে না যায় সেই জন্য ক্যাকটাস ক্যান মডিফাইড দেয়ার লিভস ইনটু থ্রোনস। পাতা থেকে কি হয়, যে এক্সেস অ্যামাউন্ট অফ ওয়াটারটা প্লান্ট পাতা থেকে ছেড়ে দেয় এয়ারে, তো যেহেতু ওখানে খুব কম অ্যামাউন্ট অফ ওয়াটার, সেজন্য নিজেদের শরীরে জলটাকে ধরে রাখার জন্য ক্যাকটাস ক্যান মডিফাইড দেয়ার লিভস ইনটু স্পাইনস। তো সেই জন্য কি হয়, ক্যাকটাস জাতীয় প্লান্টসে photosynthesisটা হয় only in their stems. Their stems are green in color and it has chlorophyll. ওদের স্টেমসগুলো কিন্তু গ্রিন হয়, ওতে ক্লোরোফিল থাকে। তো এই যে ফটোসিনথেসিস প্রসেসটা ফর ক্যাকটাস ইজ conducted into their stems and also the storing of food. এই জন্যে দেখবে ক্যাকটাসের যে স্টেমসগুলো হয় এগুলো একটু স্পঞ্জি হয় এবং এগুলো একটু মোটা মোটা হয় স্টেমগুলো, কারণ সেখানে ফুড স্টোর করা থাকে। তো ক্যাকটাসের ক্ষেত্রে যেহেতু পাতা না নেই, তো সেখানে ফটোসিনথেসিসটা তাদের স্টেমসে হয়। তো দিস আর সাম স্পেশাল টাইপস অফ প্লান্টস where there are some plants there is no photosynthesis. some plants এর ক্ষেত্রে photosynthesis হয় না, আবার কিছু কিছু plants এর ক্ষেত্রে photosynthesis হয়, কিন্তু সেটা পাতায় হয় না, অন্য কোনো জায়গায় হয়। তো কি কি দেখলাম আমরা এখানে দেখলাম আমরা অ্যাবাউট দ্য নন গ্রিন প্লান্টস, যেগুলো হচ্ছে নর্মালি ফাঙ্গি, মাশরুম, মোল্ডস। দে ক্যান নট প্রিপেয়ার দেয়ার ওন ফুড। এরা কিন্তু প্যারাসাইট নয়, এরা নর্মালি ডেড অ্যান্ড ডিকেইং ম্যাটারের উপর বাসা করে, মানে যে কোনো ডেড বডি, সেটা প্লান্ট বডি হোক, অ্যানিমাল বডি হোক, বা কিছু পচে যাওয়া কিছু জিনিসের উপর এরা বাসা করে। আর কিছু আছে যেটা আমি বললাম যে লাইক ডডার প্লান্ট,
দে আর প্যারাসাইটিক প্লান্টস, তারা কিন্তু অন্যান্য গ্রিন প্লান্টসের ওপর বাসা বাঁধে অ্যান্ড দে get their food and nutritions from that green plants. Up next we will learn about the interdependence of plants and animals. Okay, plants and animals are both dependent on each other. একজন ছাড়া আরেকজনের সার্ভাইভাল কিন্তু নেক্সট টু ইম্পসিবল, স্পেশালি আমরা কিন্তু মানে দ্যাট মিনস উই অল দ্য অ্যানিমালস ক্যান নট সার্ভাইভ উইদাউট দ্য প্লান্টস. সো লেটস সি হাউ ক্যান দে আর ডিপেন্ডেন্ট ইচ আদার. As we know that all green plants are the main food producers, they give out oxygen. আচ্ছা, শুধুমাত্র তো অক্সিজেন নয়, আমরা আমাদের খাবার, আমরা যা ফুড আমরা নিই রোজকার দিনে, তো all of the foods are directly or indirectly come from the plants. সেটা যদি আমরা ভেজিটেবলস, ফ্রুটস, গ্রেনস, ক্রপস যাই নিই না কেন, these are all directly came from the plants. and যদি আমরা মিট, এগ, ফিশ যা এগুলো নিই, these are all কিন্তু indirectly came from plants. So for the basis of food, all of the animals and human beings are dependent on plants. Next কি? Next আমরা জানি যে যেহেতু plants make their own food by photosynthesis, while they making their food, they breathe out oxygen. Okay, তারা কার্বন ডাই অক্সাইড নেয় এবং অক্সিজেন ছাড়ে। আমরা যেটা পড়েছিলাম যে ফটোসিনথেসিসের সময় দে রিলিজ অক্সিজেন। এই অক্সিজেনটাই কিন্তু আমরা অ্যানিমালসরা ব্রিথ ইন করি, রাইট? আমরা বাতাস থেকে অক্সিজেন নিই। এই যে অক্সিজেনটা নিই সেটা আমরা কোথা থেকে পাই? এটা আমরা প্লান্টস থেকেই পাচ্ছি। এটা তো গেল অ্যানিমালসদের প্লান্টসের উপর ডিপেন্ডেন্স। Now how the green plants are dependent on animals? আমরা যে অক্সিজেনটা নিচ্ছি, after respiration we breathe out carbon dioxide. আমরা অক্সিজেন নিই এবং কার্বন ডাই অক্সাইড ছাড়ি। এই যে কার্বন ডাই অক্সাইডটা, দিস কার্বন ডাই অক্সাইড আর নিডেড বাই প্লান্টস ফর ফটোসিনথেসিস। এই কার্বন ডাই অক্সাইডটাই কিন্তু প্লান্টস ফটোসিনথেসিসের সময় স্টোমাটা দিয়ে ওরা ইনটেক করে। সো অ্যানিমালস অলসো হেল্প প্লান্ট, রাইট? তো উই অল আর ইন্টারডিপেন্ডেন্ট টু ইচ আদার। প্লান্টসও যেভাবে আমাদের ওপর ডিপেন্ডেন্ট, আমরাও কিন্তু প্লান্টসের ওপর ডিপেন্ডেন্ট। তো বেসিক্যালি উই আর মোর ডিপেন্ডেন্ট অন প্লান্টস, যেহেতু উই ক্যান গেট আওয়ার মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্যাট ইজ অক্সিজেন ফ্রম প্লান্টস, উই ক্যান গেট ফুড ফ্রম প্লান্টস। তো আমরা কিন্তু প্লান্টসের ওপর বেশি মাত্রায় ডিপেন্ডেন্ট এবং প্লান্টসও আমাদের উপর ডিপেন্ডেন্ট। কিভাবে? আমরা যে কার্বন ডাই অক্সাইডটা ছাড়ছি আফটার রেসপিরেশন, সেইটাই কিন্তু প্লান্টস নিচ্ছে ওয়াইল দে আর ডুইং ফটোসিনথেসিস। তারা যখন ফটোসিনথেসিস করছে তারা কিন্তু সেই কার্বন ডাই অক্সাইডটাই নিচ্ছে। তো যদি আমরা না থাকতাম, প্লান্টসও কিন্তু কার্বন ডাই অক্সাইড পেত না এবং প্লান্টসও ফটোসিনথেসিস করতে পারতো না। Also, we animals help plants in dispersing their seeds. সিড ডিসপার্সালের সময় আমরা পড়েছি যে পাখিরা বা ডিফারেন্ট অ্যানিমালস, হিউম্যান বিংস, সেটা এক জায়গা থেকে আরেক জায়গায় বিভিন্ন প্লান্টসের সিড ডিসপার্স করে, যার ফলে প্লান্টস, বেবি প্লান্টস বা নিউ প্লান্টস ক্যান প্রডিউস। নতুন নতুন জায়গায় যে প্লান্টস তৈরি হয় সেগুলো অ্যানিমালসরাই করে। তো অ্যানিমালসদের কিন্তু সিড ডিসপার্সালেও একটা ইম্পর্টেন্ট রোল আছে। তো অল অফ আস ডিপেন্ডেন্ট অন ইচ আদার, কেউই কিন্তু কাউকে ছাড়া আমরা থাকতে পারবো না। Our today's last topic is balance in nature. So always there should be a proper balance between the number of plants and number of animals. তো একটা ব্যালেন্স খুব থাকাটা জরুরি, যে কতগুলো প্লান্টস থাকবে, কতগুলো অ্যানিমালস থাকবে, সেই ব্যালেন্সটা খুব জরুরি। ইফ দ্য নাম্বার অফ অ্যানিমালস ইনক্রিজ, যদি অ্যানিমালসের সংখ্যা বেড়ে যায়,
তো plants may not be able to supply enough food and oxygen to the animals. আবার যদি নাম্বার অফ প্লান্টসটা বেড়ে যায় তো তাহলে তো the proper amount of carbon dioxide cannot be supplied enough in all the plants, right? তো তাহলে ব্যাপারটা কি হচ্ছে, নেচারে একটা পার্টিকুলার ব্যালেন্স থাকাটা খুবই জরুরি। যদি সেই ব্যালেন্সটা কোনোভাবে মানে একটু হিলে যায় তাহলে দেয়ার উইল বি সো মেনি প্রবলেমস। যে যদি দেখা যাচ্ছে যে একটা প্রপার অ্যামাউন্ট অফ প্লান্টস নেই তাহলে সেখানে কি হবে, সেখানে অক্সিজেন প্রোডাকশনটা অনেক কম হবে। তো সেই এলাকায় যে অ্যানিমালসগুলো রয়েছে তারা প্রপার ফুড বা প্রপার অক্সিজেন পাবে না, ফলে দেয়ার উইল বি আ ক্রাইসিস। আবার যদি দেখা যায় যে একটা পার্টিকুলার এরিয়াতে দেয়ার আর লটস অফ প্লান্টস বাট দ্য নাম্বার অফ অ্যানিমালস আর সো লেস, তো ইন দ্যাট কেস দ্য কার্বন ডাইঅক্সাইড সাপ্লাইড বাই দ্য অ্যানিমালস মে নট বি এনাফ ফর দ্য প্লান্টস, কারণ তখন তো অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইডটা অনেক কম পড়ে যাবে। তো সেক্ষেত্রে ইন দ্যাট কেস দ্য প্লান্টস ক্যান নট মেক দেয়ার ফটোসিনথেসিস প্রপারলি, দে ক্যান নট গ্রো প্রপারলি। তো এরকম বিভিন্ন প্রবলেমসগুলো হবে। সো ফর প্রোটেক্টিং আস উই হ্যাভ টু প্রোটেক্ট বোথ দ্য প্লান্টস অ্যান্ড অ্যানিমালস। আমরা শুধুমাত্র নিজেদের প্রোটেক্ট করলে হবে না, আমাদের কিন্তু প্লান্টসদেরও প্রোটেক্ট করতে হবে। বিকজ এক্ষুনি আমরা দেখলাম যে উই আর ডিপেন্ডেন্ট টু ইচ আদার, প্লান্টস অ্যান্ড আমরা দুজনেরই দুজনকে প্রয়োজন, এবং সেক্ষেত্রে যদি একটা প্রপার ব্যালেন্স না থাকে তো দ্যাট উইল বি ভেরি প্যাথেটিক। তো many projects are taken for protecting the wildlife or the plant lives. গাছ বাঁচানোর জন্য বা ওয়াইল্ড লাইফ বাঁচানোর জন্য অনেক ধরনের কাজ করা হচ্ছে, অনেক ধরনের প্রজেক্টস নেওয়া হচ্ছে। Wild animals are given special protection under the Wildlife Protection Acts because মানে প্রত্যেকটা অ্যানিমালসও কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে, যে এক একটা অ্যানিমালস এক এক রকমভাবে নেচারকে এনরিচ করে। তো দ্যাটস ওয়াই উই অল হ্যাভ টু প্রোটেক্ট ইচ অফ দ্য অ্যানিমালস অ্যান্ড ওয়াইল্ড অ্যানিমালসকে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট দিয়ে যতদূর সম্ভব প্রোটেক্ট করার চেষ্টা করা হয়। চিপকো মুভমেন্ট, অ্যাপিকো মুভমেন্ট, দিস মুভমেন্টস আর টেকেন ফর সেফ প্লান্টস। এই মুভমেন্টসগুলো নেওয়া হয়েছে, এই মুভমেন্টসগুলো বা এই প্রজেক্টসগুলো করা হয় প্লান্টসদেরকে বাঁচানোর জন্য, as there will be a balance in nature for maintaining life and for maintaining plants. তো একটা ব্যালেন্স থাকাটা খুবই জরুরি। তো যদি ব্যালেন্সটা কোনোভাবে নষ্ট হয়ে যায় তো that will be harmful for both of the plants and animals. So this was our today's lesson. By this lesson our chapter 1 has been completed. আমাদের chapter 1 শেষ হয়ে গেল। Now let's go through a quick recap about today's lesson. একটা quick recap আমরা দেখে নিই। Today we have learned about some special plants that some of them are unable to do the photosynthesis. তার মধ্যে কারা কারা রয়েছে, কিছু নন গ্রিন প্লান্টস রয়েছে যেমন ফাঙ্গি, মাশরুমস, মোল্ডস, এরা যেমন রয়েছে তেমন রয়েছে কিছু প্যারাসাইটিক প্লান্টস যেমন ডডার। এছাড়াও রয়েছে ক্যাকটাসের মতন প্লান্টস যারা ডু দ্য ফটোসিনথেসিস প্রসেস ইন দ্য স্টেমস অনলি, তারা স্টেমসে কিন্তু ফটোসিনথেসিস প্রসেসটা করছে। নেক্সট আমরা যেটা দেখলাম, দ্য ইন্টারডিপেন্ডেন্স অফ প্লান্টস অ্যান্ড অ্যানিমালস। প্লান্টস অ্যান্ড অ্যানিমালস কীভাবে একে অন্যের উপর ডিপেন্ডেন্ট, একজন আরেকজনকে অক্সিজেন দিচ্ছে, আরেকজনকে কার্বন ডাইঅক্সাইড দিচ্ছে, এভাবে তারা দুজনেই কিন্তু সারভাইভ করছে। অ্যান্ড ফর দিস সারভাইভাল দেয়ার শুড বি আ প্রপার ব্যালেন্স ইন নেচার। এই সারভাইভালের জন্য কিন্তু নেচারে অ্যানিমালস এবং প্লান্টসের একটা প্রপার ব্যালেন্সের খুবই প্রয়োজন, আদারওয়াইজ বোথ অফ দ্য অ্যানিমালস অ্যান্ড প্লান্টস ক্যান বি ডিস্ট্রয়েড। তো তার জন্য বিভিন্ন প্রোটেকশন অ্যাক্টস অ্যান্ড বিভিন্ন প্রজেক্টস নেওয়া হয়েছে যাতে আমরা ওয়াইল্ড লাইফ বা প্লান্টসদের প্রোটেক্ট করতে পারি।